আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমার ছাগলগুলোর 8টা বাচ্চা হয়েছে। বেশ কয়েকদিন আগেই হয়েছে, কিন্তু সময়ের অভাবে আপনাদেরকে দেখানোর সুযোগ হয়নি। বাচ্চা তো হয়েছে 8টা, কিন্তু প্রবলেম হলো সব বাচ্চারা ঠিকমতো দুধ পাচ্ছে না, কারণ হচ্ছে ঘাসের ভীষণ অভাব। তারপরেও চেষ্টা করছি ভুসি কিংবা অন্যান্য দানাদার খাবার দিয়ে ওদেরকে দুধের যোগান দেওয়ার, কিন্তু তারপরেও বিশেষ করে এই যে বাচ্চাটা, এই খয়েরি রঙের বাচ্চাটা, ওর মা ওকে চেনেই না। তো ওর মা ওকে চেনে না, যেহেতু ওকে দুধ ধার করে খাওয়াতে হচ্ছে, অন্যান্য ছাগলদের কাছ থেকে চুরি করে করে ওকে খাইয়ে দেওয়া হচ্ছে। মানে অন্য মা ছাগলগুলোকে চেপে ধরে তারপর ওকে খাওয়ানো হচ্ছে। বেশ দুর্বল ছিল, এখন একটু সুস্থ হয়েছে, একটু শক্তি ফিরে পেয়েছে, এখন চলাফেরা একটু একটু করতে পারে। এই বাদামি রঙের বাচ্চাটাও খুব দুর্বল। ওর মার 3টে বাচ্চা হয়েছে, 2টো বাচ্চা কালো আর ও একা হচ্ছে খয়েরি রঙের। খুব মশা এখানে, এত বেশি মশা যে টেকা দায় হয়ে যায়। দিনের বেলা তো মশার কামড় খেতে হয়। আমার অন্য ছাগলগুলো, মানে এই বাচ্চাগুলোর মায়েরা ঘাস খাচ্ছে মাঠে। বজ্রপাত হচ্ছে, প্রচণ্ড মেঘ করেছে, খুব শীঘ্রই হয়তো বৃষ্টি নামবে। একটু আগেও অল্প স্বল্প বৃষ্টি হয়েছে, খুব তাড়াতাড়ি হয়তো জোরে সোরে নেমে পড়বে। যা বলছিলাম যে সব বাচ্চারা পর্যাপ্ত দুধ পাচ্ছে না ওদের মায়েদের, এজন্য গরুর দুধের সাথে অল্প করে পানি মিশিয়ে একটু পাতলা করে তারপর ওদেরকে খাওয়ানোর চেষ্টা করছি। আমি জানি না মানুষ কে কিভাবে কোথায় শান্তি খুঁজে পায়, আমার এসবেই শান্তি লাগে, ভালো লাগে। এই যে পশু প্রাণী, পাখি, ছাগল, কুকুর, ছাগলের বাচ্চা গায়ে উঠবে, লাফাবে, আপন করে নেবে, এখানেই আনন্দ লাগে আমার কাছে। ওর রঙটা খয়েরি তো, আর ও হলো ছেলে বাচ্চা, এই জন্য ওই খয়েরি রঙের কারণে ওকে খারু নাম রেখেছি। পেট বোধহয় ভরে গেছে ওদের। আমি জানি না আপনাদের কাছে বিষয়গুলো কেমন লাগে, কিন্তু আমার কাছে অসাধারণ লাগে। এই বাচ্চাগুলোর কাছে আসা, ওদেরকে খাওয়ানো, ওরা গায়ের উপরে চড়ে বেড়ায়, পা তুলে দেয় গায়ে, এই বিষয়গুলো আমার কাছে অপূর্ব লাগে। তোমার আরো খেতে হবে। এই বাদামি সাদা ছাগলটা, বাচ্চা ছাগলটা এত বেশি খেয়েছে যে ওর পেট ফুলে গিয়েছে।